তিনি শুরু থেকে বলেছেন সাম্প্রদায়িক কথাবার্তা, একটা ধর্মকে ডাউন করো, একটা ধর্মকে তোষণ করো, একটা ধর্মকে শোষণ করো আর একটা ধর্মকে তোষণ করো। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে দেখিয়েছেন যে কিভাবে একটা ধর্মের প্রত্যেক মুহূর্তে সে ধর্মের মানুষজন শোষিত হতে পারে, সে ধর্মকে অপমান করা হতে পারে। হিন্দু ধর্ম নিয়ে যা খুশি তাই বলা তো ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন দুধেল গাই বলে তিনি তোষণ করতে করতে প্রশ্রয় দিয়েছেন। এবং তারা যদি রাস্তায় আগুন জ্বালায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আজ তো জুম্মাবার, আজ ওদের কিছু বলা যাবে না। কিন্তু আসল ছবি কি তাই? যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা এই দেশের নাগরিক সংখ্যালঘুর ভাই বোনেরা, তারা কি বলছেন? তারা কি দুধেল গাই হয়ে থাকতে চান? ভালো লাগে দুধেল গাই কথাটা শুনতে, নাকি তারাও চাইছেন পরিত্রাণ? তারাও বলছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তারাও বলছেন কি এটা? তারাও চাইছেন কর্মসংস্থান। কি ছবি দেখলাম ব্রিগেডে আজকে, প্রথম প্রতিবেদন দেখুন। ভয় দেখে দেখা যাবে না, মুসলমানরা জেগেছে। আমি একটা জিনিস দেখাবো, কেরুয়াও রয়েছে আর ফেস টুপিও রয়েছে। ওটা পেনাল্টি খেলা মুসলিমরা বুঝতে পেরে গেছে, মুসলিমরা আর খাবে না, এই খাদ্য আর খাবে না মুসলিমরা জেগেছে। মানে মুসলিমরা দুধেল গাই নয়, না একদম নয়, মুসলমানরা ডাকতে শিখেছে, বোম আর বন্দুক ব্যবহার করবে না। এরা পেন আর মোদিজির বার্তা, পেন আর খাতা তুলে নেবে। আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে রাজ্যে পরিবর্তন আসবে, কলকারখানা হবে, মানুষ এখানে কাজ পাবে, মুসলিম সম্প্রদায় আরো শিক্ষিত হবে। এই যে আমরা শুনি সারাক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি নাকি হচ্ছে অ্যান্টি মুসলিম, মানে মুসলিমদের কোনো জায়গা নেই বিজেপিতে। হ্যাঁ, সম্পূর্ণ ভুল কথা। আমরা ঐক্য কিভাবে নিজেরা আমরা ঐক্য গড়ে তুলেছি, এইটা আমাদের ভেতরে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ একটা ভুল। আমরা মানে পরিচয় একটাই যে সবাই ভারতীয় এবং পশ্চিমবঙ্গের, বাংলাদেশিদের কোনো জায়গা নেই এখানে। কোনো জায়গা নেই, রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের এখানে কোনো জায়গা নেই, একদম জায়গা নেই। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে আমরা একসঙ্গে হিন্দু মুসলমান সব সময় এক আছি, কমিউনিটিকে ভয় দেখিয়ে তাদেরকে বলছে যে আমি সরে গেলে নাকি এখানে বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? আপনি যখন ছিলেন না তখন আমরা হিন্দু মুসলিম আমরা একসঙ্গে ছিলাম না? আমরা অবশ্যই ছিলাম। উঁচুতে দেখতে চাই, একবার উঁচুতে তুলে। আমরা আমাদের ঐক্য এক আছে, তা বজায় থাকবে। প্রতিবাদ করবেন না বাংলাদেশে? 100 বার বাংলাদেশের কোনো ঠাঁই নেই পশ্চিমবঙ্গে।